নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আবার ভাবছি একটা ভ্লগ করব। এখানে হচ্ছে কি স্যার ঘুমাচ্ছেন, সারাটা রাত ঘুমায় না আর ঘুমাতে দেয় না, সকাল হলে অটোমেটিক ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছে কি ওর কাজ। এখন বাজে প্রায় 8:30। আর উঠবো আস্তে আস্তে, কী করছি না করছি সারাদিন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবভিয়াসলি সাথে থাকো, তাহলেই পুরো ভিডিওটা দেখতে পারবে। ওকে, চলো। ভিডিওটা কবে করেছি এক্স্যাক্টলি তো আমার মনে নেই, বাট হবে অনেক দিন আগেই করা, মানে এখনের অনেক দিন আগেই করা। আচ্ছা, আমি জানি হ্যাঁ একই টাইপের ব্লগ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি ক্যামেরার কোয়ালিটিটা অত্যন্ত খারাপ হয়ে গেছে আমার ফোনে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো। আসলে পুচকু আসার পর লাইফটা না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাইফে একটা রুটিন এসেছে বলতে পারো। অবশ্য সেটা হওয়াটাই স্বাভাবিক। সারাটা দিন যে ওর সাথে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না, সকাল থেকে রাত হয়ে যায় প্রত্যেক দিন। এরমভাবে কাটতে কাটতে আজ প্রায় 20 দিন হয়ে গেল। আতুর প্রায় উঠবো। জানো তো, আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছিলাম তারপর থেকেই আমি ভাবতাম, অনেক কিছুই ভাবতাম যে ও আসলে পরে লাইফটা অনেক চেঞ্জ হয়ে যাবে। যেরকম ন্যাচারালি একটা থিঙ্কিং তৈরি হয় সবার, সেরকমই আমারও হয়েছিল। তার সাথে সাথে অনেক কিছু নিয়ে ভয়ও পেতাম। সাপোজ আমি ডেলিভারিটাকে প্রচন্ড পরিমাণে ভয় পেতাম, কারণ যেহেতু আমি কোনোদিনও হসপিটালে অ্যাডমিট হইনি। তো হসপিটাল নিয়ে বলেছি তোমাদেরকে এর আগেও যে হসপিটাল নিয়ে একটা কেমন একটা ধারণা আমার মধ্যে রয়েছে। আমি হসপিটালে যাওয়াটা একদমই পছন্দ করি না। ছোটখাটো কিছু হলেও আমার অ্যালোপ্যাথি ওষুধ না স্যুট করে না, আমি হোমিওপ্যাথিতেই কমফোর্টেবল। এই জন্যই ডেলিভারিটাকে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেতাম। আর ও হওয়ার পর ওর পটি হিসু পরিষ্কার করা এগুলোকেও ভীষণ পরিমাণে ভয় পেতাম যে এগুলোকে কিভাবে আমি করব। তবে ও আস্তে না আস্তেই লাইফটা কেমন জানি না পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, কোথায় চলে গেল সব। আজকে তোমাদের সাথে একটা টিপিক্যাল হাউস ওয়াইফের লাইফ শেয়ার করব, বা বলতে পারো নিউলি হওয়া মায়ের একটা লাইফ। তো ওকে এখানে রোদ্দুরে শুয়ে রেখেছি। বলেছিলাম তোমাদেরকে যে ওর একটু জন্ডিস ধরা পড়েছে, সেই জন্য একটুখানি রোদ্দুর খাওয়াতে হবে ওকে আর কি, মানে খাওয়ানো নয়, লাগাতে হবে। তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতে বলেছি একদম ও কোল ছাড়া থাকতেই চায় না। বেসিক্যালি সারাদিন ওকে বিছানাতেই শুয়ে রাখা হতো প্রথম থেকেই। আমি কোনোদিনও কোলে নিয়ে বসতাম। আমাকে সবাই বলতো, আমার মা পর্যন্ত বলতো যে মাঝে মধ্যে একটুখানি কোলে নিবি, ওরা একটুখানি কোলেও উঠতে চায়। আমি একদমই নিতাম। শুধুমাত্র রাত্রিবেলা যেহেতু ঘুমাতে চাইতো না, সেই জন্য রাত্রিবেলা একটুখানি কোলে নিয়ে বসা হতো। টেস্টি টেস্টি খেতে, টেস্টি টেস্টি খাবার খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই সব ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, দুষ্টু হয়ে যাচ্ছে রে। দুটো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় ওষুধ। ওষুধ খেয়ে নিতে হয় তাড়াতাড়ি করে। না 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 না, সেখান থেকে কিনা বলতে পারবো না, কিন্তু একদমই কোল ছাড়া থাকতে চায় না। সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হবে, অথবা ঘুমাবে। যেহেতু জন্ডিস ধরা পড়েছে, তার মেডিসিন তো চলছে। তো সকালবেলা 3টে ওষুধ থাকে, তার মধ্যে 2খানা ওষুধকে দুধের সাথে গুলে খাওয়াই, আর 1খানা ওষুধকে রয় খাওয়াই। কারণ ওটার ফ্লেভারটা যেহেতু ভালো, ও খেতে কোনো রকম ইয়ে করে না। আর বাকি দুটোর ফ্লেভারটা একটুকুনি ডিফিকাল্ট, মানে বাজে। সেই জন্য ও ওই ওষুধ দুটো খেতে গেলে না, মানে ও এক তোলে, তো সেই জন্য তুলে দেয়, দুধ তুলে দেয়। সেই জন্য আর কি ওটা দুধের সাথেই খাওয়াই। সেম 2খানা ওষুধ দুপুরবেলাও থাকে, রাত্রিবেলাও থাকে। ভাবো এইটুকুনি একটা বাচ্চা, যার এখনো 1 মাসও বয়স হয়নি, এখন থেকেই ওষুধ খেতে হচ্ছে। আমার কি খারাপ লাগে, কি কষ্ট লাগে ভাবলে। এই যে দেখো স্যার এখন ঘুমোচ্ছেন, দেখে মনে হচ্ছে না তো ঘুমোচ্ছেন? না, উনি ঘুমোচ্ছেন। ঠিক কতটা ইনোসেন্ট লাগছে দেখেছো? তো এখন ওকে ওই ঘরে রেখে দিয়ে আসবো, কারণ ও এই ঘরে থাকলে না ঘুমাবে আর না আমার কোনো রকম কাজ বাজ করা হবে আর কি। আগে কত সুন্দর সারা রাত জেগে থাকলেও সকাল হতে না হতেই ঘুমিয়ে পড়তো, এখন আর কিছুতেই ঘুমাতে চায় না। অনেক কষ্টে সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি। সে কি বলতো, চোখ একদম বন্ধ হয়ে যায় ঘুমে, অথচ ছেলে আমার ঘুমোবেন না। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমার যা কাজকর্ম থাকে সেগুলো করার চেষ্টা। আর উনি গায়ে কোনো কিছু রাখবেন না। তোমরা দেখো জাস্ট, এই যে আমি এবার চাদরটা গায়ে দিয়ে দিলাম, এবার তোমরা দেখো। শুনতে পারলে আওয়াজটা? এখন শুধু আওয়াজ করেছে, ক্যামেরাটা অন ছিল বলে হয়তো করেনি, জানি না কেন।
নর্মালি এমনি সময় তো গা থেকে একদম পুরো পা নাচাতে নাচাতে ফেলেই দেয়, আর যতক্ষণ না ওটাকে ফেলবে ততক্ষণও কমফোর্টেবলি ঘুমাতেই পারবে না। মা গেছিল বাজারে, তো যাওয়ার সময় বলেছিল একটুখানি বাঁধাকপিটা কেটে আর শাকটা কেটে রাখিস, কারণ না হলে অনেক দেরি হয়ে যাবে, কারণ অলরেডি তখন প্রায় 11:30 বেজে গেছে, আর এখন তো আমি ঘুম থেকে উঠি প্রায় 10টার, কারণ যেহেতু সারাটা রাত ঘুমাতে পারি না, তো সেই জন্য ও সকালবেলা ঘুমায়, তারপরে আমি ঘুমাই বলতে পারো। সারা রাতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা হয়তো ঘুমাই, সেই জন্য উঠতে উঠতেও লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে সমস্ত কাজ বাজ তো জানোই লেট করেই হয়। তো তারপরে সারাদিন সকালবেলা মা সব ধুয়ে দিয়েছিল, সেগুলোকেই গুছিয়ে গাছিয়ে রাখলাম। ওর যেটি এমনিও দেখে যাবে, ও যেভাবে তারপর রোদে থাকতে থাকতেই চেষ্টা করা হয় যাতে ওর স্নানটা করিয়ে দেওয়া হয়। স্নান যদিও বা রেগুলার করানো হয় না, একদিন স্নান করানো হয় আর একদিন গা হাত পা মুছিয়ে দেওয়া হয়, কারণ যেহেতু এখন ঠান্ডা গরম ওয়েদার, এই গরম লাগছে আবার একদিন ঠান্ডা পড়ছে, আবার একদিন গরম লাগছে, এরকমই চলতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে লাইন দিয়ে যে ওকে কোলে নেবে বলে। আমার ননদের 2 মেয়ে এসছে ওকে দেখার জন্য, মানে ওর সাথে থাকার জন্য, ওকে কোলে নেওয়ার জন্য, কারণ যেহেতু এর আগে এসেছিল যখন তখন আতুর ছিল, আর 11 দিনে একটা আতুর উঠে, তো সেই জন্য এখন তারপরে ওরা আজকে এসছে, আর সবাই মিলে লাইন দিয়ে বসে আছে নেবে বলে। তো তার মধ্যে 2জনকে আমি দিয়েছিলাম ওকে নেওয়ার জন্য, কারণ ওরা যেহেতু বাকি 2জন এতটাই ছোট যে আমি নিজেই সাহস করে উঠতে পারিনি ওদেরকে। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস সাজেস্ট করো তো, যে নিউবর্ন বেবির জন্য কোন ডাইপার সব থেকে ভালো হবে, কারণ আমি 2-3 টাইপের ইউজ করেছি, একটা হচ্ছে প্যাম্পার্স আর একটা হচ্ছে ম্যামি পোকো প্যান্টস, আর একটা অন্য একটা কোম্পানির ইউজ করেছিলাম, এক্স্যাক্ট এখন মনে নেই। তার মধ্যে ম্যামি পোকো প্যান্টসটা তো একটু বড় হচ্ছে, যেহেতু আমার পুচকুর একটু ওয়েটটা কম হয়েছে, মানে একটুখানি রোগা সোগা ইয়েও দেখতেই পেয়েছে, সেই জন্য হয়তো ওর একটু বড় হয়েছে, আদারওয়াইজ হয়তো ফিট হতো, কিন্তু প্যাম্পার্সটা ঠিকই হয়েছিল, সেই জন্য আমি প্যাম্পার্সটাই ইউজ করছি। তোমরা আমাকে সাজেস্ট করো কোনটা বেস্ট হবে, কারণ এখানে র্যাশেস অ্যালার্জিরও তো ব্যাপার, যদিও বা আমি শুধুমাত্র রাতেরটুকু ইউজ করি, কারণ সারাদিনে তো কোনো রকম ভাবে চান্সই নিই না, আর রাতের বেলাও অনেক রাত্রিবেলা প্রায় 11টা 11:30 নাগাদ ওকে ডাইপারটা পরানো হয়। তারপরেও যেহেতু পটি করে সেজন্য রাত্রিবেলাও চেঞ্জও করা হয় 2-3 বার, মানে 3টে ডাইপার লাগে সারা রাতে। এবার তোমরা বলতেই পারো যে একটা দিয়ে হয়ে যায়, 3-4টে কেন ইউজ করি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র টয়লেট করলে তো হয়েই যায়, বাট যেহেতু পটি করে সেই জন্য আর কি চেঞ্জ করে। আচ্ছা তোমাদের যদি জানা থাকে ডেফিনেটলি আমাকে কিন্তু সাজেস্ট করো, ওকে? তো দেখো স্নান ফান আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এখন ওই ঘরে খাই সেই জন্য আর ভিডিও করা হয়নি। দেন তারপরে ওকে নিয়ে চলে এসেছি এই ঘরে। তোমাদেরকে তো বললামই যে ওর 3 বেলা ওষুধ থাকে, তো সকালে খাইছি আবার দুপুরবেলাও এখন খাওয়াচ্ছি। জানো তো আজ একটা ইনসিডেন্ট ঘটেছে। এই যে দেখছো ওকে ওষুধ খাওয়াচ্ছি, এই ওষুধ খাইয়ে নেওয়ার পর ও তো ভীষণ কান্নাকাটি করছে, কারণ ওর তো তখন পেয়েছে খিদে, সেই জন্য, আর খিদে পাওয়া মানে তো সাংঘাতিক কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমি আবার সবকিছু ছেড়ে ওকে খাওয়াতে লেগে পড়ি। তো সেরকমই আজকেও সেম হয়েছিল, ওকে খাওয়াচ্ছিলাম শুয়ে শুয়ে, আর ওর যখন শোয়া মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর ও যখন ঘুমিয়ে পড়ে দুপুরবেলা, তারপর আমি একটুখানি ফোনটা ঘাঁটি, কারণ সকাল থেকে তো প্রায় সময় পাই নাই বলতে পারো, কারণ ওকে নিয়ে বিজি থাকি, না হলে ঘরের কোনো কাজ করি, না হলে ভিডিও, সেই জন্য সকাল থেকে তো ফোন হাতে নেওয়ার সময় পাই না, সেই জন্য দুপুরবেলা যখন ও ঘুমায় তারপরে আমি ফোনটা নিয়ে একটুখানি বসি। আর হঠাৎ করে ওর দিকে তাকিয়ে দেখছি, মানে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ওর দিকে তাকিয়েছি, দেখছি নাক থেকে মুখ থেকে দুধ, আর আমার ছেলের তখন খুব কষ্ট হচ্ছে, মানে ও নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, যেরকমটা হয়। আর এইসব দেখার পর আমার তো হয়ে গেছে অবস্থা খারাপ, কারণ আমি তো কিছু বুঝতেই পারছি না তখন। তারপরে ঝট ওকে তুলে আগে ঠিক করালাম। তো এই ছিল আজকের ঘটনা। আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি। তো আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও তোমাদের কেমন লাগে। না মানে এক্সপিরিয়েন্সটা না, ভিডিওটা। এই যে দেখো কেমনভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে? ততক্ষণের জন্য বাই।